শুনবেন শয়তানের উৎপত্তি হয়েছে কোথা থেকে, শুনবেন আপনারা। যখন এই পৃথিবী সৃষ্টি হয়নি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পানি ছিল। কি ছিল? পুরা পৃথিবী জুড়ে পানি। আল্লাহ পাক চিন্তা করলেন যে এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া বানাবো এবং একটা জাতি পাঠাবো, সেই জাতি যেন আমার ইবাদত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর সমুদ্রের মধ্যে এইরকম টর্নেডো, ঘূর্ণিঝড়ের মতো এমন একটা টর্নেডো হলো, সেই টর্নেডোর মতো একদম ঘূর্ণিঝড়, সেই ঝড়ের মধ্যে থেকে এক প্রকার ফেনা হলো। ফেনা বুঝেন তো? ফেনা পানি যেরকম ঘূর্ণয়ন হলে ফেনা হয় কি হয় না? সেই ফেনা দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এক টুকরা জমিন বানাইলো। সেই জমিনের উপর এখনো পর্যন্ত কাবা শরীফ নির্মাণ হয়েছে। চলে বলেন না সুবহানাল্লাহ। ঘটনা কি বুঝতে পেরেছেন? মনে থাকবে তো আমার কথা? মিলাই নেবেন। যখন ওই এখনো কিন্তু সর্বপ্রথম যে জমিনটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন তৈয়ার করেছেন, সেই জমিনের উপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরখানা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে সুন্দর করে একটা ঘর বানাইলো। ঘরের নাম কি? কাবা। আর একটু জোরে বলেন নাকি? সর্বপ্রথম যে জমিনটা বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই জমিনের উপর সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করলেন। সেই ঘরটার নাম হলো কাবা শরীফ। এখনো পর্যন্ত এই কাবা শরীফটা রয়েছে, কিয়ামত পর্যন্ত এই কাবা শরীফটা থাকবে। আমার ভাইরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম করতে 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 দুনিয়া যখন সৃষ্টি করে ফেললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াটা সৃষ্টি করে ফেলেছেন, এবারে চিন্তা করলো এত সুন্দর আমি দুনিয়া বানাইলাম, এত সুন্দর আমি সব কিছু ভূমি বানাইলাম, গাছ বানাইলাম, সকল কিছু বানাইলাম, পাহাড় দিলাম, পর্বত দিলাম। কারণ যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনটা বানাইলো, জমিনটা বানানোর সময় এই পাশ দিয়ে দেয়, এই দিক দিয়ে হেলে যায়, ওই পাশে যায়, আবার এই দিক দিয়ে হেলে যায়। কারণ পানির উপর তো সঠিক ব্যালেন্স ঠিক থাকে না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পাহাড়কে পেরেক হিসাবে নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাতে করে এই দুনিয়ার ব্যালেন্সটা যেন ঠিক থাকে, এই ভূমির ব্যালেন্সটা যেন ঠিক থাকে, বান্দারা যেন কোনো প্রকার কোনো সমস্যার মধ্যে না পড়ে। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়ার জমিনের মধ্যে কতটুকু নিয়ামত দিয়েছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন এই ভূমির মধ্যে তো এক প্রকার জাতি দিতে হবে, এক প্রকার মানুষ পাঠানো লাগবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতি বানাইলো। ওই যে আমি আয়াতখানা পাঠ করলাম, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি এই দুনিয়ার মধ্যে, এই জমিনের মধ্যে সর্বপ্রথম একটা জাতি পাঠাইলাম, সেই জাতির নাম হলো জিন জাতি। জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে দিলেন। কিন্তু জিন জাতি এমন খচ্চরের খচ্চর, আল্লাহর সান্নিধ্য তো করেই না, জমিনের উপর এমন অত্যাচার করে, এমন নিপীড়ন করে, এমন খারাপ কাজ করে, সব সময় গুনার কাজে লিপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এখন জমিন আল্লাহ তাআলার কাছে বলছে, ওগো আল্লাহ, এদের অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না, এদের তুমি ধ্বংস করে দাও। কি করে দাও? ধ্বংস করে দাও। কারণ আপনার উপর যদি একটা মানুষ বারংবার 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 যদি অত্যাচার করে, আপনি সহ্য করবেন? জোরে বলেন, সহ্য করবেন? সহ্য কিন্তু আপনি করবেন না। এবার জমিন আল্লাহ তাআলার কাছে বলছে, ওগো আল্লাহ, এই জাতি তো আমি আর ভালো লাগে না, এই জাতি তো আমার উপর এত নির্যাতন করে, এই জাতি তো আমার আর ভালো লাগে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটিকে ডাক দেয়া বলছে, ও জমিন ছুঁয়ে রেখে দাও, যে রেখে দাও, তাহলে আমি এই জিন জাতিকে ধ্বংস করে ফেলবো। এবার ফেরেশতাদেরকে ডাক দেয়া বললেন, ও আমার ফেরেশতারা শুয়ে রেখে দাও, যে রেখে দাও, যাও যাও ওই জাতিকে ধ্বংস করে ফেলো। মজার একটা বিষয় হলো, যখন এই ফেরেশতারা জিন জাতিকে ধ্বংস করার উদ্দেশ্যে গেল, ধ্বংস করার উদ্দেশ্যে গিয়ে সকল জিনকেই মেরে ফেললো। কিন্তু ছোট্ট একটা ফুটফুটে জিন, এমন জিন আগে কোনোদিন দেখে নাই,
এত চরম বুদ্ধি, সুন্দর বুদ্ধি আর মায়াবী চেহারা। ফেরেশতারা মনে করলো একে তো হত্যা করা যাবে না, একে তো মারা যাবে না। এর প্রতি এত মায়া লেগে গেল, এর প্রতি এত ভালোবাসা হয়ে গেল, এই ফেরেশতাকে, এই জিনকে আমরা মারতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করলো, ওগো আল্লাহ, এই জিনের মধ্যে এত বুদ্ধি রয়েছে, আমাদের থেকেও বেশি বুদ্ধি রয়েছে, আমাদের থেকেও বেশি পরহেজগারী এই জিনকে আমরা মারতে চাই না গো আল্লাহ। এই জিনটাকে আমরা বাড়িতে নিয়ে যাই, মানে আসমানে নিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা তোমরা এইটুক কথা বললে আমার কাছে, সমস্যা নাই, নিয়ে আসো। কারণ ওই জিনটা এত বুদ্ধিমতী ছিল, এত বুদ্ধিমতী ছিল যে ফেরেশতা তার কাছে কিছুই না। কারণ সব সময় আল্লাহর প্রেমে তিনি ধ্যানে মগ্ন থাকেন। ছোট মানুষ তাই কি হয়েছে? আল্লাহর প্রেম তার ভালোবাসার মধ্যে ছিল, আল্লাহর কোরআন তার মধ্যে ছিল, আল্লাহ কি জিনিস তার মধ্যে ছিল। তিনি একটা চিন্তা করতেন, ওই ছোট্ট চিন্তা করতেন, আমার একজন খোদা আছে, যেই খোদাকে মানতে হবে। আমাদের কি সেই রকম মন মাইন্ড আছে? জোরে বলেন আছে? এত সুন্দর আমি কথা বলছি, তারপরেও কিছু পুরুষ মার্কা পুরুষ বাজারের মধ্যে বসে এমন একটা বিড়ির টান দিয়েছে, দেখছে কি দেখছে না? কানা ফেরেশতা কয়ে দিলাম, আমি রেদওয়ান সিদ্দিকী বলে গেলাম, ও আমার এলাকাবাসী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কানা ফেরেশতার কানও নাই, চোখও নাই, দেখতে পাবে না, শুনতে পাবে না। পাছার উপর বাড়ি দিয়ে তোমার পাছার ঠ্যাং একদম হাড্ডি গুঁড়া মানে দেহের মধ্যে ঢুকায় দেবে। লজ্জা হওয়া দরকার ছিল। এইরকম একটা মাহফিল সাজিয়েছি, তারপরেও তার মধ্যে লোক মাত্র গুটি কয়েকজন। আমার ভাইয়েরা, কথা হলো একটা, এবার জিন যখন আসমানে চলে গেল, জিন যখন আসমানে চলে গিয়েছে, এবার জিজ্ঞাসা করছে, ও আমার ফেরেশতারা একে কেন নিয়ে আসলে? বলল, ও আল্লাহ, এই জিনটাকে আমাদের এত ভালো লেগেছে, এত মহব্বত করি, এই জিনটাকে আমাদের সর্দার বানিয়ে দিন। ঘটনা সামনে আসতেছে, দাঁড়ান আরো সুন্দর হয়ে বলতেছি। জিনকে কি করলো? সর্দার বানিয়ে দিল। সর্দার যখন বানিয়ে দিল, জিন সকল দিক দিয়ে বলে, সকল কথা বলে, সবকিছু বলে, বলতে 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 জিনকে এক পর্যায়ে তারা গুরু মানে নিল। সুবহানাল্লাহ। তখন জিন কিন্তু খুব ভালো মানুষ ছিল, আর ওই জিনের নামই হবে ইবলিস, মানে শয়তান, যারা আমাদের টালালে বেড়ায় খারাপ কাজ করার জন্য। আর জিনেরা, ওই শয়তানের এমন একটি শক্তি আছে, বুঝছেন না, ওই বান্দার শিরা উপশেরা কেমবা করে আপনাকে ধোকা দেওয়া যায়। ভালো কাজের মধ্যে কিন্তু শয়তান ধোকা দেয়, জানেন? নামাজ পড়তেছেন, আমারও মাঝে মধ্যে হয়, নামাজ পড়তেছি, অমুক জায়গাটা যাওয়া লাগবে, অমুক একটু 500 টাকা পাই, অমুক জায়গাটাতে আমি 10,000 টাকা পাই, অমুক ওখানে যাচ্ছে, অমুকের মেয়েটা এত ভালো, অমুক ভালো, তমক ভালো, অমুক খারাপ, হয় কি হয় না? আবার দেখবেন নামাজের মধ্যে আপনাকে কবরের সিন নিয়ে আসে। আল্লাহ, ওটা শয়তানের ধোকা, শয়তান ধোকা। শয়তান আপনাকে এমন ভাবে ধোকা দেবে, কল্পনা করতে পারবেন না, শয়তান আপনাকে ধোকা দিয়েছে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। এইরকম করতে করতে যখন ওই শয়তান, ওই জিন যখন সকলের উস্তাদ হয়ে যায়, সকলের যখন উস্তাদ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার দুনিয়ার মধ্যে যখন দুনিয়াটা ফাঁকা পড়ে রয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার চিন্তা করলো, দুনিয়া জমিনের মধ্যে আরো একটি জাতি বানাবো আমি। এবার ফেরেশতাদেরকে ডাক দেয়া বলছেন, ও আমার ফেরেশতারা, শুনে রেখে দাও, যে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, যে রেখে দাও, আমি এই জমিনের মধ্যে আরো একটি জাতি পাঠাবো। এই জাতিটার নাম হবে ইনসান। ওই আয়াতের প্রেক্ষিতে কিন্তু আমি আলোচনা নিয়ে আসছি। আমি এমন একটি জাতি বানাবো যারা আমার কোরআন অনুযায়ী বাংলার জমিনে নয়, পুরা পৃথিবীর মধ্যে নিজেদের কাজগুলো করবে, নিজেদের কর্মগুলো করবে। আমার ভাইরা, এবারে যখন ফেরেশতাদের কাছে এই কথা বললো আল্লাহ পাক রব্বুল আলামিন, যখন এই কথা বললো, ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আপনি যে এই দুনিয়ার জমিনের মধ্যে এদেরকে পাঠাবেন, এরা যেন ভাই ভাইয়ের সঙ্গে মিল থাকবে না, বোন বোনের সঙ্গে মিল থাকবে না, মারামারি করবে, কাটাকাটি করবে, হাঙ্গামাঙ্গা করবে, চকলগুড়ি করবে, চাঁদাবাজি করবে, আপনার দল ক্ষমতার জন্য সকল কিছু করবে। এদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠানো যাবে না, বরং আমরা তো আপনার থেকে বেশি, তাদের থেকে বেশি আমরা ফেরেশতারা আপনার সান্নিধ্য রয়েছি। তখন আল্লাহ পাক কি বলেন জানেন? আল্লাহ পাক বলছেন, দেখো আমার ফেরেশতারা, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। কারণ ফেরেশতাদের মধ্যে কোনো গুনাহ ছিল না।
ফেরেশতাদের মধ্যে কোনো ফেরেশতাদের মধ্যে কোনো গুনাহ ছিল না। বলি নাই আসাদের দোকানে যাও। যখন ফেরেশতাদের কাছে এই কথা বলল, তখন ফেরেশতারা বলল, ঠিক আছে আল্লাহ পাক, আপনি যা ইচ্ছা তাই করেন। এবার সর্বপ্রথম একটা মানব বানালো। আমরা বাবা আদম বলে থাকি, ঠিক কিনা? আমাদের পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যখন সৃষ্টি করলেন, এবার সকলকে বললেন, ও আমার ফেরেশতারা, তাকে একটু সিজদা দাও, তার উপরে একটু মাথা নত করো। সকল ফেরেশতা এবার আল্লাহর কথা শুনে ওই মাটির আদমকে হালকা করে একটু মাথা নত করলো, সম্মান জানালো। কিন্তু অহংকারী ওই জিন বলছে, আমি এত জাননেওয়ালা লোক, আমি এত শুননেওয়ালা লোক, এই লোক হয়ে আমি কেন একটি মাটির মানুষকে সিজদা দেব? হিংসাটা কোত্থেকে আসলো? হিংসাটা ওই শয়তানের থেকে আসছে, কথা বলেন ঠিক কিনা? শয়তান যখনই এই দুনিয়ার জমিনের মধ্যে হিংসা শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন লাস্ট ওয়ার্নিং দিয়ে বলছে, ওগো ইবলিস, তুমি কি আমার মাটির আদমকে সিজদা করবে না? কয় না না, আমি সিজদা করব না। কয় কেন তুমি করবে না? এবার শয়তান বলে, এবার জিন বলে, আমার মধ্যে এত জ্ঞান, আমার মধ্যে এত বুদ্ধি, আমি কেন এত বিচক্ষণ লোক হয়ে কেমন করে ওই মাটির মানুষকে আমি সিজদা করব? করোনা কি বুঝতে পারছেন আমার কথা? আমি কেমন করে ওই মাটির মানুষকে সিজদা করব? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন লাস্ট ওয়ার্নিং দিয়ে বলছে, ও আমার ইবলিস, তুমি শুনে রেখে দাও, যে রেখে দাও, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। তুমি যদি এইবার যদি না মানো, তাহলে আমি তোমাকে এই দল থেকে বিতাড়িত করে দেব, তোমাকে আমি একদম খারাপ পদবি দিয়ে দেব, তোমাকে আমি আর আমার দলে রাখবো না। এবার শয়তান বলছে, তাও যাব, তারপরেও এই মাটির মানুষকে আমি আদমকে সিজদা করব না। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা, এইরকম করে যখন শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করলো না, আদম আলাইহিস সালামকে যখন সিজদা করলো না, এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের মধ্যে রাখলেন। জোরে বলেন, কিসের মধ্যে? জান্নাতের মধ্যে। আর সকল ফেরেশতা কি করলো? সাধুবাদ জানালো, হালকা করে একটু মাথা নত করলো। আচ্ছা বলেন তো, রাজ দরবারে গেলে পরে আপনারা ভিডিওর মধ্যে দেখেননি? দেখেন না, হালকা করে একটু মাথা নত করে, সম্মান জানায়, ঠিক কিনা? এইরকম করে যখন সম্মানটা জানানো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওই ফেরেশতাদেরকে বললেন, ও আমার পানের ফেরেশতারা, সঙ্গে রেখে দাও, যে রেখে দাও, এই মানুষ জাতি, এই ইনসান জাতি এমন একটি জাতি, সেই জাতি হলো পৃথিবীর জমিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ। ধরে বলেন না সুবহানাল্লাহ? শ্রেষ্ঠ জাতি হলো আমরা, সৃষ্টির সেরা মানুষ হলো আমরা। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা, এবার যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের মধ্যে থাকা শুরু করলো, পুরুষ মানুষের কি একা একা ভালো লাগে? জোরে বলেন, ভালো লাগে? আপনি যদি একে একে একটা ঘরের মধ্যে থাকেন, যত ভালোই খাবার হোক না কেন, যত নামি দামি পোশাক হোক না কেন, যত বড় কিছুই হোক না কেন, আপনার কিন্তু 7 দিন 10 দিন তারপরে আর ভালো লাগবে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা, এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছে, ওগো আল্লাহ, তোমার জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব নাই, ওগো আল্লাহ, আমার সব কিছু পেয়েছি, ওগো আল্লাহ, এমন একটা সঙ্গী আমাকে দাও, যেই সঙ্গীর সঙ্গে যেন আমি সারা জীবন কাটাইতে পারি। মারহাবা বললেন না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন। জোরে বলি না সুবহানাল্লাহ? সেই দিন যদি ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি না করে নিতেন, তাহলে কি আমরা বউ পাইতাম? জোরে বলেন, দাদা বউ পাইতাম? এত সুন্দর দাদি পাইছে, ভালো লাগতেছে, ঘরে যাইছে, পান মানা দিচ্ছে, শাড়ি পরা দিচ্ছে, তুমি একটু আদর করতেছে, দাদিও ভালো লাগতেছে, দাদাও খুশি, ঠিক কিনা? আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হাদিস শুনেন, মনে মনে আমল করার চেষ্টা করবেন। যখন রাত্রি হয়ে যাবে, যখন মানে আপনার স্ত্রীকে সঙ্গে যাবেন, কাছে যাবেন, যাবার সময় মাথায় হাত বুলিয়ে দেবেন।
হাত বুলিয়ে দেওয়ার সময় একটা যদি চুলো জমিনের উপর পড়ে সেটারও সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেবে সুবহানাল্লাহ। আমলটা করা যাবে। আচ্ছা এই আমলটা যারা শুনবে না তাদের কি সওয়াব পাবে? জোরে বলেন পাবে? না না পাবি না তো, তারা তো শুনলো না এই কথা, যারা এখানে আসলো না। শোনেন আপনারা খবরদার কিন্তু ওই বউয়ের সাথে ওই কাটাকাটি করেন না, কারণ একটা মেয়ে চাইলে পারে স্বামীর সংসার ভালো মতো করতে পারে আবার খারাপ মতো করতে পারে, ঠিক কিনা? সংসার সুখী হয় রমণীর গুণে, কথা কিন্তু একটা আছে। সেই জন্য রমণীকে খবরদার কেউ কিন্তু কি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম একটা স্ত্রী দান করলেন, তার নামটা কি জানা আছে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কিন্তু বৃদ্ধ ছিলেন, 40 বছর বয়স ছিল, তারপরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেশি ভালোবাসতেন। কেন ভালোবাসতেন জানেন? কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ইসলামের জন্য, এই বাংলা জমিনের ইসলামের জন্য, সমস্ত গোটা মুসলিম জাতির জন্য তার সমস্ত সম্পদ, সমস্ত শক্তি এই জমিনের মধ্যে ঢেলে দিয়ে জোরে বলে যাবেন সুবহানাল্লাহ। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ধন সম্পদের কথা শুনলে পরে মাথা হ্যাং হয়ে যায়। সবকিছু দিয়ে দিয়েছে, মাল দিয়ে দিয়েছে, সম্পদ দিয়ে দিয়েছে, টাকা পয়সা সব কিছু দিয়েছে ইসলামের পথে, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে। জোরে বলে যাবে না সুবহানাল্লাহ? আর একটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এবার তাহলে আসেন কথাই আসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আদম তোমাদের একটা নিষেধ রয়েছে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। জান্নাতের মধ্যে একটা সুন্দর গাছ আছে, ওই গাছের ফল তোমরা খেয়ে যাবে না, ওই গাছের ছায়াও তোমরা পারাবে না, ওই গাছতলাও তোমরা বসবে না। শয়তান শুরু হয়ে গেছে, ভাই পাইছি এনতেনে শুরু করব, আমার প্রথম টার্গেট। নাউজুবিল্লাহ বলেন। ওই যে শুরু করলে শয়তান, এই পর্যন্ত এখনো পর্যন্ত শয়তান কিন্তু আমাদেরকে টালা নিয়ে বেড়াচ্ছে। ও বাজান, শয়তানের ধোঁকায় পড়া যাবে না। যারা আজকে শয়তানের ধোঁকায় পড়ে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, বাজারের মধ্যে বাজে কথায় লিপ্ত রয়েছে, তারা বড় বোকা মানুষ। তারা জানে না এই কোরআনের তাৎপর্য কত, এই কোরআনের মাহফিলের তাৎপর্য কত। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। এইরকম 7 দিন 8 দিন যায়, শয়তান চিন্তা করে না আর বসে থাকা যাবে না, যেবা করেই হোক ওই আদম আর হাওয়া জান্নাতের ভাই করাই লাগবে। এবার আদম আলাইহিস সালামকে যায়, বলতেছে বুঝলাম আল্লাহ তোমাকে সব তাই দিয়েছে, এটা বউ দিলি, এত সুন্দর জায়গাও দিলি, কিন্তু দেহ তো তুমি চিন্তা করে দেহ তো ওই গাছে তোমাকে মানে নিষেধ করলো কে? ওই গাছের তলায় যাবে তোমাকে বারণ করলে কে? তোমার কি মনে কয় না একটু গাছের তলায় যাবে, ওই ফল কি খাবির মনে কয় না? আদম আলাইহিস সালাম কয় না তুমি যাও তো। এরকম কয়দিন শোনা যায়? আর কোন একটা মানুষের আপনার কাছে 7 দিন আর যায়, তাহলে আপনার তাই কয়দিন বারণ করবেন? কোন তো বারণ করা যায়? বারণ করা যায়? যায় না। কিন্তু আদম আলাইহিস সালাম বলে ঠিক আছে চলেন যাই। এখন আদম আলাইহিস সালাম চলে গেলেন ওই গাছের নিচে যাওয়ার পর যখন এই ফলটা খাইলো, ফলটা খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেল। আল্লাহ পাক বললেন তোমাকে আর এইখানে রাখা যাবে না, দুজন দুই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে রেখে দিলেন, ফালায়া দিলেন। তাহলে কি বোঝা গেল যে শয়তান কোত্থেকে উৎপত্তি হলো, কেমন করে এই জমিনের মধ্যে শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে?